হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। তো আবার ভিডিও তোমাদের আপলোড দিচ্ছি 2 দিন পর, কেননা এখানটা নেটওয়ার্কের এতটাই সমস্যা যে আমি আমার শ্বশুরবাড়ি থেকে কোনো ভিডিও তোমাদের আপলোড দিতে পারছি না। সেই জন্য এই বাবার বাড়ি আসলাম, সেই জন্য ভিডিওটা এডিট করলাম। আর এই ভিডিওটা অনেক দিনকারই ভিডিও করা ছিল, আর এই ভিডিওটা হচ্ছে খাপে খাপে অনেকগুলো ভিডিও করা হয়ে গেছিলো, মানে খিচুড়ি ব্লগ হয়ে গেছে। মানে একের পর একটা ভিডিও করেছি, কিন্তু একটাও এডিটও করতে পারিনি সময় মতো, আর তোমাদের আপলোডও দিতে পারিনি, কেননা এখানে তোমরা তো জানোই ভিডিওটা আপলোড দিতে পারছি না, কি তোমরা জানো নেটওয়ার্কের প্রবলেমের জন্য। তাই একটা ব্লগ একদিন করেছি, আর মানে গ্যালারিতে লোড করেছি, আর একটা ভিডিও আমি মানে তোমাদের আপলোড দিইনি। তো আজকে যে কদিন পরে এসেছিলাম মানে চোখ দেখাতে, আর এখানটা একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি তোমার দাদাভাইয়ের সঙ্গে। গাছতলা ছিল, ছায়া ছিল, তো আজকে চোখ দেখাতে এসেছিলাম, আর এখানটায় গাছের ছায়া দাঁড়িয়েও ছিলাম। চোখ দেখানো হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা আবার এসেছিলাম ফিজিওথেরাপি করতে। আর এই জন্য বললাম তোমাদের এটা খিচুড়ি ব্লগ, মানে এক একটা দিনে এক একটা ভিডিও করেছি, আর কোনো আমি এডিটও করিনি। আর সব ভিডিওগুলো আজকে একসঙ্গে এডিট করছি। তো এখন ফিজিওথেরাপি করতে এসেছি, মানে কদিন থাকবো এখানটায়। তো ফিজিওথেরাপি করলে মুখটা যদি সারে, সেজন্য ফিজিওথেরাপি করাবো। আর এই যে তারপরের দিন আবার সেদিনকার আমি শেষ করিনি ভিডিও, আবার তারপরের দিন আবার এই ভিডিওটা করেছিলাম। মানে আমার জায়ের মেয়ে করে দিয়েছিল ভিডিওটা। সেদিনকার ভিডিওটাও তোমাদের সাথে আবার আজকে শেয়ার করতে হচ্ছে। মানে কাটা কাটা ব্লগগুলো, মানে কাটা কাটা ভিডিওগুলো আমাকে আজকে তোমাদেরকে দিতে হচ্ছে। তো এখন আজকে স্নান করে যে মানে আমার শ্বশুরবাড়িতে, এটা শ্বশুরবাড়িতে এখন পুজো টুজো করছি। আর এই যে ভিডিওটা আমি জানি না যে আমার জায়ের মেয়ে করছিল, আমি নিজেও জানি না যে ও ভিডিও করছে। আমি একদিন মানে আমার দেখেছি আমি ভিডিও করি, সেই জন্য ও নিজে নিজে চুপচুপ করে ভিডিও করে দিয়েছে। আর আমি পরে আমাকে দেখাচ্ছে যে মা দেখো আমি ভিডিওগুলো করে দিয়েছি তোমাকে। তো এই যে দেখতে হচ্ছে এটা আমার শ্বশুরমশাই, উনি মারাই গেছেন। আর এই যে ঠাকুর আমাদের ওপরে মানে দোতলাতে থাকে ঠাকুরটা, তো আমরা এখানে পুজো দিই। আর এখন এই যে স্নান করে ভিজা কাপড়ে পুজো দিতে এসছে, মানে প্রচুর গরম, তো মানে স্নানটা করেই চলে এসেছি পুজো দিতে। আর ও তারপরে আমাকে বলছে যে মা দেখো আমি তোমাকে ভিডিও করছি, তখনকে আমি জানতে পারলাম যে মানে ভিডিওটা করছে। তো এই যে আমাদের দোতলা ঘর, এটা দোতলা ঘরে থাকে ঠাকুর। আর এদিকে পুজোটাও আমার হয়ে গেল, ফুল টুল দিয়ে নিচ্ছি। আমার শ্বশুরমশাই অনেকদিন আগেই মারাই গেছেন, উনি 2 বছর হয়ে গেল প্রায় মারা গেছেন। আর বাড়িতে শাশুড়ি মা, যা, দেওর এরাই আছেন। আর আমার পুরো বাড়ির ভিডিওটা তোমরা যদি রিকোয়েস্ট করো, তো আমার শ্বশুরবাড়ির ভিডিও মানে রুম ট্যুর যেটা বলে, শ্বশুরবাড়ির রুম ট্যুরটা তোমাদেরকে দেখানোর ইচ্ছা আছে। জানি না মানে পারবো কি না পারবো, তবুও তোমাদের বলে রাখলাম যদি পারি তো তোমাদের শ্বশুরবাড়ির রুম ট্যুরগুলো দেখাবো। তো এখন আপাতত একটু দেখে দিচ্ছি, মানে আমার জায়ের মেয়েই করছিল ভিডিওটা। আর এই যে দেখো এইটা হচ্ছে ছোটো ঘর, মানে আমাদের তো পুরনো ঘর, আর এখনও নতুন করে ঘর বাড়ি করিনি, তো করার ইচ্ছা আছে এখনও। মানে আপাতত এই পুরনো ঘরে আপাতত আছি। তো এটা বড় ঘর, ওইটা ছোটো ঘর। দেখলে আগে উপরে থাকতাম, কিন্তু এত গরমের জন্য নিচে থাকি এখন। আর এই যে আমার আলমারিটা উপরেই আছে, এখনও নিচে নামাইনি, নিচে থাকি আমি, তো ওপরে জিনিসপত্র আমার থাকে। আর এই যে এটা 3 তলার সিঁড়ি, ও দেখিয়েছে, আমি কোনো ভিডিও করিনি, ওই নিজে নিজে যা করেছে তাই তোমাদের দেখালাম। বুঝতে পারবে কি জানি না। ওই দেখিয়েছে সব ভিডিওগুলো। তা আজকে চলে এসেছিলাম মাঠে, মানে আমাদের জমি দেখতে। এখানে একজনের বাড়িতে নেমন্তন্ন ছিল, সেখানে খেতে গিয়েছিলাম। আর মানে একজনের বলতে আমার জায়ের বাপের বাড়িতে নেমন্তন্ন ছিল, তো সেখানে খেতে গিয়েছিলাম। তো সেই জন্য আসার পথে তখন তোমাদের দাদাভাই বললো তো চলো জমিটা দেখে আসি। তা বললাম চলো তাহলে দেখে আসি। আর এতটা জঙ্গল, তো মানে যেতে ভয় লাগছিলো, সাপ টাপ থাকবে বলে। কুমড়ো গাছ, মানে কুমড়ো লাগিয়েছে, তাই জমিটা দেখতে নিয়ে গেলাম তোমাদের একটু। তো তোমরাও দেখো, এদিকটা পুরোটাই যেটা দেখতে পাচ্ছ ওটা আমাদেরই জমি।
আর এইগুলো পাট গাছ, পাট লাগিয়েছে। আর কুমড়ো গাছে আজকে বোধহয় জল দিয়েছে, তো এই কাদা কাদা হচ্ছিলো, জুতো আটকে যাচ্ছিলো, ঢুকতে মানে খুব কষ্ট হচ্ছিলো। আর পাপান মানে আমার শাশুড়িও এসেছিলো, কিন্তু আমাদের গাড়িতে করে এসেছি, তো গাড়িতে আমার শাশুড়ি মা বসেছিল আর বাবানও শাশুড়ির কাছে ছিল। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমাদের মাঠে এসেছি আমরা। এই যে আমাদের জমি, মাঠের কুমড়ো দেখা, আমাদের মাঠের জমিতে কুমড়ো হয়েছে। চলো কুমড়ো দেখাই তোমার। দেখো পুরো এটা কতটা আছে এই জমিটা? তো এই ভিডিওটা ছিল সেদিনকার রাত্রেরকার ভিডিও। তো এই ভিডিওতে এসেছিলাম ব্যায়াম করতে, তো এখানটা এসে তোমাদের দাদাভাই বললো যে ওর কিছু মানে ওর সামনে বিয়ে বাড়ি আছে, তাই একটা গেঞ্জি মানে নেবে, টি শার্ট। তো সেই জন্য গেলাম ত্রিমূর্তিতে, করিমপুর ত্রিমূর্তি। তোমরা কে কে চেনো কমেন্টে প্লিজ বলো। তো আজকে এসেছিলাম ত্রিমূর্তিতে, তো দাদাভাইয়ের জন্য গেঞ্জি নিতে। আর এত ভিড় ছিল, তোমাদের বাইরেটা তো পুরোটা দেখালাম না যখন ভিড় আটকেছিলাম। ঈদ ছিল বলে, ঈদের আগের দিন, তাও এটা ঈদের দিন না, ঈদের আগের দিন এতটাই ভিড় ছিল যে গাড়ি রাখার পর্যন্ত কোনো জায়গা ছিল না। মানে অনেক কষ্ট করে অনেকটা দূরে গাড়ি রেখে এসেছিলাম। আর এই যে ভিড়ের জন্য মানে জামা কাপড় সেরকম দেখাচ্ছিল না, সেরকম জামা কাপড় ছিল না। আগের দিন রাধাতে, এখানটা রাধাতে তো পরের দিন গিয়েছিলাম, আর আজকে গিয়েছি ত্রিমূর্তিতে। রাধাতে তার পরের দিন গিয়েছিলাম, ওই ভিডিওটা এর মধ্যে নেই বোধহয়, তো পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর আজকে গিয়েছিলাম ত্রিমূর্তিতে এখানটা পছন্দ হলো না, মানে এত ভিড়, আর তার মধ্যে সেরকম গেঞ্জি টেঞ্জি নেই, বিক্রি হয়ে গেছে। তো তোমাদের দাদাভাইকে এসে দেখো গেঞ্জিগুলো দেখাচ্ছিলো, একটা তো পছন্দ হচ্ছিলো না, সব কটাই একদম বাজে বাজে কালার আর ঠিকঠাক না, সব বিক্রি হয়ে গেছে বোধহয়। আর এখানে অতটা ভালো না, ত্রিমূর্তিতে আমার অতটা পছন্দ হয় না জিনিসপত্র। তবু গেলাম, মানে ওখানটা রাধাতে মানে গাড়ি রাখার জায়গা ছিল না, নাহলে রাধাতে ঢুকতাম। তো এই পরের দিন রাধাতে গিয়েছিলাম, তো তোমাদের দাদাভাইয়ের জন্য একটা গেঞ্জি নিয়েছি। সেই ভিডিওটা তোমাদের সাথে পরের ভিডিওতে মানে তোমরা পরের ভিডিওতে পাবে। আর এই যে দাদুটাকে দেখছি, দাদুটা আবার বলছে আমাকে, আমার ভিডিও করো না, আমি দেখতে ভালো না, আমার চুলগুলো পেকে গেছে, আমার ভিডিও করো না। তাই বলছে, আমি আবার বলছি যে আমার ইউটিউব চ্যানেল আছে দাদু, তোমাকে তুলে দিচ্ছি, তোমাকে সবাই দেখতে পাবে। টাইল দিয়ে আসছি তাহলে একবার টাইল দাও, ওটা দাও, বলছে যেমন টাইল দিয়ে সব পাঠিয়ে দিতে লাগে। আবার তুলে নিল তোমার হবে, ভালো লাগছে। তারপরে এসেছিলাম মোবাইলের দোকানে, তোমাদের দাদাভাইয়ের ফোনের দরকার ছিল, সেজন্য চার্জারের দরকার ছিল হয়তো, সেই জন্য চার্জারের জন্য এসেছিলো। ফোন চার্জ উঠছে না, ওটা বোধহয় আমার শাশুড়ির ফোন, সেটা নিয়ে এসেছিলো। আর এখানে বসেছিলাম। ওখান থেকে বেরিয়ে আবার একটা মানে বেটুক বাড়ি, এই যে এটা হচ্ছে নতুন হয়েছে, এখানটায় এসেছিলাম বিরিয়ানির জন্য। তো এখানে বিরিয়ানি শেষ, ঈদের আগের দিন থেকে এতটা মানে ভিড় এখানটায় যে কোনো কিছু পাওয়া যায়। তো পরের দিন ট্রেন মানে পরের দিন না, তারপরে ট্রেন জিতে আসলাম।
প্রেমজিতে এসে যে দেখো প্রচুর ভিড়, আবার এখানটা যে এত ভিড় মানে এত গরম তার মধ্যে আর এত ভিড়, বিরক্ত লাগছিলো। অনেক দেরি করে খাবার টাবার দিল, তো অনেকক্ষণ ওয়েট করে থাকার পর হচ্ছে অবশেষে খাবার টাবার আসলো। তো এখান থেকে বিরিয়ানি খেয়ে বাড়ি চলে গিয়েছিলাম। বোন মানে আমরা তো বাড়ি এখানে থাকি না, তো বোনকে একটু কিছু খাওয়ালাম। ও তো আমরা একসঙ্গে তো থাকতে পারি না, তাই একসঙ্গে দুই বোনে অনেকদিন পর খাওয়া দাওয়া করলাম। আর তারপর এই যে দেখো রাত্রবেলায় তখন খেয়ে দিয়ে অনেকটা রাত হয়ে গেছিলো, 10টা কি 10:30 বেজে গেছিলো, দিয়ে তখন বাড়ি চলে যাচ্ছিলাম। আর ভিডিওটা করো। তো বোন এই যে স্কুটিতে গিয়েছিলো আর ও আগে আগে যাচ্ছে আর আমরা বাইকে পেছনে যাচ্ছি, ও ভয় পায় বলে। আর রাত্রি হয়ে গেছিলো অনেকটা, 10:30 মতো বাজছিলো, কেননা ওই যে দোকানে গিয়ে অনেক দেরি হয়ে গেছে, খেতে গিয়ে আরও দেরি হয়ে গেল। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা।